আসসালামু আলাইকুম। অপেক্ষার সময় কাটে না। আমরা যখন কোথাও যেতে চাই তখন 1 মিনিট অপেক্ষা করা মনে হয় যেন 10 মিনিট 20 মিনিটের সমান। কোথাও ভ্রমণ করতে হইলে ট্রেনের জন্য দাঁড়িয়ে থাকলে সেটি আমাদের ভিতরে অনেক কৌতূহল জাগে যে ট্রেনের অবস্থান কোথায় আছে। আমরা কাউন্টারে গিয়ে বারবার জিজ্ঞেস করি বা ট্রেনের সর্বশেষ অবস্থান জানার জন্য আমাদের ভিতরে অনেক প্রশ্ন জেগে ওঠে। তো আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব, আপনি দাঁড়িয়ে থেকে আপনার হাতের স্মার্টফোন দিয়ে একটি SMS এর মাধ্যমে আপনি আপনার ট্রেনের সর্বশেষ লোকেশন জানতে পারবেন। অনেক ক্ষেত্রে দেখা গেছে দূর থেকে যদি কোনো আত্মীয় স্বজন আমাদের বাড়িতে বেড়াতে আসে, সেই ক্ষেত্রে এই আত্মীয় স্বজনের জন্য আমাদের বাড়িতে আসার রাস্তাটা কিন্তু অপরিচিত। সে কোথায় আছে বর্তমানে সেই লোকেশনটা কিন্তু ট্রেনে বসে থেকে বলতে পারে না চেনার কারণে। তো আপনি সেই ট্রেনের লোকেশন আপনি আপনার মোবাইল ফোন দিয়েই জানতে পারবেন একটি SMS এর মাধ্যমে। আপনি যদি কোথাও যেতে চান সেক্ষেত্রে আপনার ট্রেনের অবস্থান বর্তমানে কোথায় আছে সব কিছু আপনি একটা SMS এর মাধ্যমে জানতে পারবেন। তো কীভাবে জানবেন সেই প্রসেসটি আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন আমি মোবাইলের স্ক্রিনে চলে যাই। প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করব, বিআর এক্সপ্লোরার। এই যে অ্যাপসটি, প্লে স্টোরে গিয়ে বিআর এক্সপ্লোরার লিখলেই এই অ্যাপসটি চলে আসবে। তারপর এখান থেকে আমি রেজিস্ট্রেশন করব। রেজিস্ট্রেশন করার জন্য আমাকে নিউ ইউজার সাইন আপ নাও এখানে টাচ করতে হবে নিচে। তারপর এখান থেকে ফোন নাম্বার দিতে হবে। আমি আমার একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। তারপর এখানে একটা ইমেল দিতে হবে। আমি আমার একটা ইমেল দিয়ে দিলাম। তারপর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড। তারপর ওকেতে টাচ করবো। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে রাইট ক্লিক করতে হবে। তারপর রেজিস্ট্রেশনে টাচ করতে হবে। বাস, রেজিস্ট্রেশন সাকসেসফুল। এইখানে একটা কোড যাবে, আর ইউ রেজিস্টার্ড ফিজিশিয়ান? নো। আমার এখানে একটা কোড গেছে, আমি কোডটা এখানে বসাবো। আমি এই যে এর আগে আবার পাসওয়ার্ড দিলাম, যে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাইছিলাম ওই পাসওয়ার্ডটা এখানে বসাইছি। বসানোর পরে এখানে আমার ওই যে ভেরিফিকেশনের যে SMS গেছে সেই SMS এর কোডটা বসাইতে বলতেছে। তখন আমি এখানে SMS এর কোডটা বসাই দিব। বসাই দিয়ে তারপর এখানে কনফার্ম করে দিব। বাস, হয়ে গেল, অ্যাকাউন্টগুলো হয়ে গেল। এখন আমি যেই ট্রেনের সর্বশেষ লোকেশন জানতে চাচ্ছি, সেই ট্রেনের তথ্য দিতে হবে। তো কীভাবে দিব? তো ট্রেনের সর্বশেষ লোকেশন জানার জন্য প্রথমে আমি ট্রেনে টাচ করব। টাচ করার পরে এখান থেকে আমি নিচে এই যে সার্চ বার অপশন আছে, এই যে এখানে নিচে সার্চ বার অপশন আছে, এই যে আমি নিচে দেখাই যে এখানে সার্চ বারে আপনি টাচ করবেন। টাচ করে এইখানে আপনি আপনার ট্রেনটি যেখান থেকে আসতেছে সেইখানের ঠিকানা লিখে দিবেন। এইখানে যেমন আমি ঢাকা থেকে কিশোরগঞ্জ দিলাম। দেওয়ার পরে এখানে নিচে সার্চ লেখা, এখানে টাচ করব। তারপর দেখেন এখানে 3টা ট্রেন আছে। এর মধ্যে আমি এই যে 18টা 45 যে ট্রেনের সময় দেখাচ্ছে, আমি এই ট্রেন 11 সুন্দর গুদলি, আমি এই ট্রেনের লোকেশন জানবো। এইখানে টাচ করব। টাচ করার পরে আবার আমাকে এখানে 11 সুন্দর গুদলি আপ এই জায়গায় টাচ করতে হবে। টাচ করার পরে এই যে লুক অ্যাট ট্রেন চার্জ অ্যাপ্লাই, এখানে ইয়েসে টাচ করব। টাচ করার পরে ইউ ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট ব্যালেন্স, প্লিজ বাই এ প্যাকেজ ফ্রম বিআর এক্সপ্লোরার অ্যাকাউন্ট বাই প্যাকেজ, মানে আমাকে একটা প্যাকেজ কিনতে হবে। এই প্যাকেজ কেনার পরে আমি এটা জানতে পারবো। এখন আমি প্যাকেজ কিভাবে কিনবো? প্যাকেজ কেনার জন্য আমি এখান থেকে এই যে হোম বাটনে আমি টাচ করব। টাচ করে এখান থেকে আমি প্যাকেজ কেনার জন্য যাব হচ্ছে, কেনার জন্য আমি উপরে 3 ডট লাইন আছে এটাতে টাচ করব। টাচ করার পরে এই যে এখানে বাই প্যাকেজ 4 নাম্বার অপশন, বাই প্যাকেজ আমি টাচ করব। টাচ করার পরে এখান থেকে 10 টাকা 365 দিন, 5 রিকোয়েস্ট ফর 10 BDT ফর 365 ডেজ, আমি এটাই কিনবো। ঠিক আছে, এর জন্য আমাকে টাকা পেমেন্ট করতে হবে। কিসের মাধ্যমে টাকা পেমেন্ট করবো? নগদ, বিকাশ, যে কোনো একটার মাধ্যমে টাকা পেমেন্ট করা যাবে। আমি নগদের মধ্যে টাকাটা পেমেন্ট করতেছি। নিচে পে, এখানে টাচ করব।
তারপর এখানে আমি আমার নগদ নাম্বার দিয়ে দিব, প্রসেস। তারপর এখানে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা এখানে বসায় দিব। আবার প্রসেস, বাস হয়ে গেল, আমি প্যাকেজ কিনে ফেললাম। এখন আমি আবার সেই যেভাবে গেছিলাম সেমভাবে যাব। যে ট্রেন লেখা এখানে আমি টাচ করব, তারপর এখান থেকে নিচে এই যে সার্চ বার, এখানে গিয়ে আমি লিখব স্টেশন ডিএইচএ, তারপর কিশোরগঞ্জ কেআই, তারপর এখান থেকে সার্চ, তারপর এই যে আমি সর্বশেষ একটা জানবো, এখানে টাচ করব। আবার এই ট্রেন 11 সুন্দর জিডি মানে গুদলি, আমি এটার উপর আবার টাচ করব। টাচ করার পরে ইয়েসে টাচ করব। এই যে 749 11 সুন্দর গুদলি আপ ঢাকা টু কিশোরগঞ্জ, লিফট ঢাকা এট 18:45, ইটিএ এট কিশোরগঞ্জ 23:02। নেক্সট স্টেশন গুরাশাল ফ্লাগ 3.8 কিলোমিটার। নেক্সট স্টপ নরসিংদী এট 4th স্টেশন। এখানে নেক্সট স্টেশন মানে গুরাশাল ফ্লাগ মানে গুরাশাল স্টেশনের আগে আছে। গুরাশাল স্টেশন আসতে আর 3.8 কিলোমিটার সময় জায়গা বাকি রয়েছে। তারপরে নেক্সট স্টপেজ হবে নরসিংদী, এরপরে স্টপেজটা হবে নরসিংদী, ঠিক আছে। তার মানে গুরাশাল এখনও পৌঁছে নাই। গুরাশালের আগের স্টেশনে এই ট্রেনটি বর্তমানে আছে। তারপর এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে এই যে নিচে ওপেন ট্রেন লোকেশন অন ম্যাপ, এই যে লেখাটা, আমি যদি এখানে টাচ করি দেখেন আমাকে এটা গুগল ম্যাপে নিয়ে গেছে। তার মানে এই ট্রেনটি বর্তমানে কোথায় আছে আমাকে গুগল ম্যাপের মাধ্যমে দেখাই দিতেছে। এই যে দেখেন লাল যে চিহ্নটা, এইটাই ট্রেনের বর্তমান অবস্থান। ট্রেনটা বর্তমানে এইখানে আছে। আমি যদি এখানে জুম আউট করি তাহলে দেখেন আমি এটা আরও স্পষ্টভাবে দেখতে পারবো। এই যে আমি যদি এদিকে নেই তাহলে এটা সামনের দিকে যাবে, আমি এভাবে দেখতে পারবো। এই যে গুরাশাল রেল সেতু, এই যে গুরাশাল রেল সেতু, ঠিক আছে। ট্রেনটা বর্তমানে আছে কোথায়? ট্রেনটা বর্তমানে এই যে এখানে আছে, ট্রেনটা আছে বর্তমানে এখানে। আর গুরাশাল রেল সেতু এই যে সামনে, গুরাশাল রেল সেতু এই যে করেন দেখেন। তারপর হচ্ছে নরসিংদী হবে, গুরাশাল, এই যে গুরাশাল, তারপরে ইটাখোলা বাজার, এই যে নরসিংদী, এই যে দেখেন নরসিংদী, ঠিক আছে। তাহলে আমরা সঠিক লোকেশন কিভাবে জানবো ট্রেনের, এভাবে আমরা জানতে পারবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।